সেকেন্ড এসএলএসটি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। আপনারা দেখবেন যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা ফেক নোটিফিকেশন ছড়িয়েছে, যেটা কিনা ওবিসি রিলেটেড। সেখানে বলা হয়েছে ওবিসিদের নাকি আবার নতুন করে এই নতুন যে লিস্ট দেওয়া হয়েছে সেইটার অনুযায়ী রিপ্যানেলিং হবে। এইটা কিন্তু সম্পূর্ণ ফেক একটা নোটিফিকেশন। এবং আপনারা জানেন যে আমি যখনই দেখাই কোনো নোটিফিকেশন, দেখবেন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যায় আপনাদের। এটার মূল উদ্দেশ্যই হলো যে আপনাদের এইটা বিষয় অবগত করা যে যখন কোনো বিষয় আপনি জানবেন তার সোর্স, মানে কোনো ইনফরমেশন নেবেন তার সোর্স অফ ইনফরমেশনটা কি। অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না পাবলিশ হচ্ছে সেই বিষয়ে কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। এটা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। দেখুন, কবে ভাইবা হবে সেইটা বিষয়ে অনুমান করা যেতে পারে বা বলা যেতে পারে হ্যাঁ আগামী সপ্তাহ থেকে হবে, তাতে দু একদিন পিছলে এগোলে কিছু যায় আসে না। কিন্তু এই ধরনের সেন্সিটিভ বিষয় যেটা মানে জীবনের সঙ্গে জড়িত, দেখুন খুব সিরিয়াস ইস্যু কিন্তু এটা। এই ফেক ইনফরমেশন, ফেক নিউজ, এটা খুবই সিরিয়াস একটা বিষয়। কারণ এইটাতে অনেকের জীবনহানি অবধি হতে পারে। যে কেউ একজন ডাক পেয়েছে ওবিসিতে, অনেকেই বাদ গিয়েছে, অনেকের সঙ্গেই কথা হয়েছে, অনেকেই ভয়ে রয়েছে, মানে একটা মানে কি হবে কি হবে। তো সেই জায়গায় যদি এরকম একটা নোটিফিকেশন হঠাৎ করে সে কোথাও দেখে বা কোনো গ্রুপে দেখে, তখন তো সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে তো একটা মানে বিয়ে ঝাঁকুনি উঠবে যে আমি ডাক পেয়েছিলাম, তাহলে বোধহয় এবার আর আমি ডাক পাবো না। তো এইটা কিন্তু কোনো ইয়ার্কি করার বিষয় না। যারা করেছেন অত্যন্ত নিন্দনীয় এবং খারাপ কাজ করেছেন। যে এই ধরনের দেখুন মিম শেয়ার করেন, পলিটিক্যাল কোনো মিম করলেন, সেটা আলাদা ব্যাপার, হাসি মজাক, কিন্তু এইটা হাসি মজাকের জিনিস নয়, এটা খুব সিরিয়াস ইস্যু। এবং এই ধরনের যে মিস ইনফরমেশন বা ভুল ইনফরমেশন, যেটা কারো ক্ষেত্রে জীবনহানি অবধি হতে পারে, তো এই ধরনের কাজ কেন করে আমি জানি না। এইটা আইনত খুবই মানে একটা বাজে এবং দণ্ডনীয় অপরাধ। তো এই ধরনের কাজ কিন্তু করবে না। দেখুন, এর আগেও ওবিসি নিয়ে অনেক টালবাহানা হয়েছে, সেইখানে আমরা কি হতে পারে না হতে পারে আমি বলেছি। গতকালও আপনি দেখবেন ওবিসি নিয়ে আমি বলেছি যে কি ইতিহাসটা কি, কিন্তু এই অনগোয়িং প্রসেসের ওপর কি প্রভাব পড়বে এইটা দেখুন যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। যেইটা আগামীতে বা ভবিষ্যতে যে নিয়োগটা হতে চলেছে সেইটা ওই অনুযায়ী হতে চলেছে, কিন্তু এইটা তো একটা চলমান প্রক্রিয়া। এবং দেখবেন যে ডিভিশন বেঞ্চের যে রায় মানে রায় ছিল, সেখানে বলা হয়েছিল বিগত দিনে যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলোতে কিন্তু ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি বা সেগুলোকে তো বাতিল করে। এটাও আবার আপনাদের জানা উচিত, এই রিগার্ডিং কিন্তু আরেকটা কেস রয়েছে যে বিগত বছর মানে সুপ্রিম কোর্টে সম্ভবত। তো এই যে মানে কেস তো চলতেই থাকবে, সেটার কি রায় আসবে সেটা তো আমাদের পক্ষে বা কারো পক্ষেই বলা সম্ভব না, এটা সত্যি কথা। কিন্তু এই ধরনের যে ভুল ইনফরমেশন বা মিস ইনফরমেশন দিয়ে মানুষকে বিপদে ফেলা, এইটা কিন্তু একদম মানে খুব খারাপ কাজ। এবং যারা সেকেন্ড এসএলএসটির ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমি যেরকমটা সবসময় বলি যে অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন। আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো বিষয় যদি আপনি জানতে পারেন যে এই নোটিশটা, তাহলে সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। স্কুল সার্ভিস কমিশনের অফিসাইট আপনি ওয়েবসাইটে আপনি অনায়াসে পেয়ে যাবেন। গ্রুপে বারবার লিঙ্ক দিয়েছি, আমার যে টেলিগ্রাম চ্যানেলে সেখানেও লিঙ্ক দেওয়া আছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্রস চেক অবশ্যই করবেন। যে কোনো নোটিশ যেটা কিনা আপনার জীবনকে প্রভাবিত করে সেইটা অন্ধভাবে বিশ্বাস করার আগে অবশ্যই একবার আপনি ক্রস চেক করবেন যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিশটা এসছে কিনা। এইটা কিন্তু খুবই একটা মানে কি বলবো বাজে বিষয়। মানে এই রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী যে যে কেউ যা কিছু শেয়ার করে দিচ্ছে, এটা সত্যি মানে খুবই মানে কি ভয়েরও একটা ব্যাপার। তো যাই হোক, এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার ছিল এবং সাবধানও করার কথা। আর কি হবে এইটা বলাটাও কিন্তু খুব মানে হ্যাঁ আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কি মানে এরকমটা হতে পারে, না হলে এরকমটা হতে পারে, কিন্তু কি হবে ফাইনালি অফিসিয়ালি সেটা সরকারি সিদ্ধান্তের ওপর এবং কোর্টের ওপর ডিপেন্ড করছে। তো সেই দিকেই তাকিয়ে থাকা এবং অপেক্ষা করা ছাড়া কোনো আজগুবি মন্তব্য করা এটা মানে ঠিক নয়। যেটা যেহেতু এটা খুব সেন্সিটিভ বিষয়, যদি কোনো এমনি নর্মাল বিষয় হতো আমরা মন্তব্য করতে পারতাম যে হ্যাঁ এইটা হতে পারে ওইটা হতে পারে, কিন্তু এটা খুবই সেন্সিটিভ বিষয়, অনেকের জীবনের সঙ্গে জড়িত। দীর্ঘদিন একটা বঞ্চনার পরে কেউ সুযোগ পেয়েছে, তো সেই জায়গা থেকে যে একটা মেন্টাল স্ট্রেস, তো সেইটা অনেকে নাও নিতে মানে সহ্য ক্ষমতা নাও থাকতে পারে। তো অনেকগুলো বিষয় ভেবেচিন্তে এইগুলো কাজ করতে হয়। আপনারা যারা এই মিম ধরেন বা ফেক নিউজ ছড়াচ্ছেন, আপনার মিম করুন, বিভিন্ন এন্টারটেনমেন্টের জিনিস রয়েছে সেগুলো করুন, কিন্তু কোনো সিরিয়াস বিষয় নিয়ে এই ধরনের ইয়ার্কি একদমই করবেন না। কারণ এইটা একে তো মানে অনেকের ক্ষতি, সেই সঙ্গে আপনার পক্ষেও খুব ক্ষতিকারক। কারণ পরবর্তীকালে আপনার মানে এগেনস্টে কিন্তু লিগ্যাল অ্যাকশন হতে পারে এই ধরনের
ফেক নিউজ ছড়ানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো বিষয়ের ওপর অন্ধভাবে বিশ্বাস করবেন না। সবসময় আপনি নিজের যে মানে রয়েছে সেই অনুযায়ী বিবেক বুদ্ধি মানে ইউজ করে, ব্যবহার করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ।